আমি খুব ভয় পাই আপনাদের ফোন মানে ফোন দিতে। আমার মাঝে, মাঝে খুব কান্না আসে আপনাদের কথা মনে পড়ে। তো তারা একটা কথা বলেছিল যে, "সন্তান আসলে যাই করুক না কেন, বাবা-মা সন্তানদের কখনো ফেলে দিতে পারে না। সো তোমাকে আমরা ভালোবাসি। ঠিক আছে, তুমি তোমার স্বপ্ন পূরণ করো, সিনেমা করো এবং সিনেমার শেষে তুমি ঘর সংসারটা করো।" আমি যশোরে কিছুদিন আগে হুন্ডা বাইকের ওবিসি করতে যাই এবং প্রমোশনাল ভিডিও করতে যাই। সো ওইখানে আমার আব্বু আসার কথা ছিল যশোরে। তো আমি যশোরে আসছি লাইক আপনার ৮ বছর পর। ৮ বছর পর যশোরে আসলাম। সো আমি আব্বুকে ফোন করে বললাম যে, "আমার চাচ্চুকে বলো যে আমি যশোরে আসছি।" আব্বু নাম্বার দিয়ে দিল, বলে, "তুই ফোন কর।" আমি বললাম যে, "না, আমার ভয় লাগে।" কারণ তারা কখনোই আসলে মিডিয়ার সাপোর্ট করতো না। তো নরমালি সাহস করে আমি আমার চাচ্চুকে ফোন দিই। কারণ যেহেতু আমার একদিন ওইখানে স্টে করতে হয়েছিল ২ দিন। চেয়েছিলাম যে চাচ্চুর বাসায় যেয়ে থাকবো। তো চাচ্চুকে বললাম, চাচ্চু রাজি হয়ে গেল। যশোর আমার কাজিনের আবার এক্সাম ছিল অনার্স ফাইনাল ইয়ারে। সো আসলো, আসলে চাচ্চু আর চাচি তখন চলে আসলো, আমার শুটিং দেখছে। ওই মুহূর্তে যখনই আমি চাচ্চুকে দেখি আমার হাত পা কাঁপছিল। মানে লাইক আমার প্যানিক অ্যাটাক হয়ে গেছে যে আল্লাহ কী না কী বলে। তো যাই হোক নর্মালি দেখলাম যে না, আগে ছোট থাকতে যে আমাকে লাভটা করতো তারা ঠিক ওইভাবেই ভালোবাসতেছে। তো আমি আবার তাদের বললাম যে, "চাচু